সূর্যের সোনালি আভা বৌদত ঝলমলে এক ভোর। ইসলামের একেবারে শুরুর দিকের সময় মক্কার ক্রাইশদের কাছে একত্ববাদের বার্তা প্রচার করে বেড়াচ্ছেন একজন মানুষ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে কথাগুলো বলছেন তা বেশ অদ্ভুত এবং নতুন। এমন কথা মক্কাবাসী এর আগে কোনোদিন শোনেনি। তার দাবি, মক্কার লোকেরা এতদিন এ যাবৎ যে সকল ইলাহের উপাসনা করে এসেছে তারা সকলেই মিথ্যা। তাদের নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি, না তারা কোনো কিছু শুনতে পায়, না কোনো কিছু দেখতে পায়। জড় পদার্থের তৈরি কতক মূর্তি ব্যতীত তারা আর কিছুই নয়। সত্যিকার ইলাহ হলেন একজন, আল্লাহ। তিনি এক এবং অদ্বিতীয়, তার নেই কোনো অংশীদার। তিনি অনন্ত, অদ্বিতীয়, অসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত এই ধর্ম মক্কার লোকেদের কাছে যতই উদ্ভট আর অভ্যন্তর মনে হোক, তাকে মিথ্যাবাদী বলে ছুঁড়ে ফেলে দিতে তাদেরকে অন্তত দুবার ভাবতে হচ্ছে। তাদের কাছে বিশ্বস্ততার এক পরম প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখেনি জুলুম কিংবা অবিচারে কখনো শরিক হতে, দেখেনি কারো আমানতের খেয়ানত করতে। তিনি ছিলেন অসহায়ের সহায়, দুর্বলের শক্তি। এত চমৎকার মানবিক গুণের পূর্ণ বিকাশ যার মাঝে, তাকে কিভাবে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা যায়? কিন্তু মাঝে মাঝে সত্যের চাইতে অহমিকা বড় হয়ে দাঁড়ায়। কখনো কখনো বংশীয় গৌরবের কাছে পদানত হয় বাস্তবতা। এখানেও তাই হলো। মক্কার লোকগুলো চরম ঘৃণা আর জিঘাংসা ভরে প্রত্যাখ্যান করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের মাঝে সৎ এবং সত্যের প্রতীক হয়ে থাকা মানুষটাকেও একসময় মিথ্যুক উপাধি দিয়ে তারা অপদস্থ করে ছাড়ল। জাদুকর, গণক, কবি এবং উন্মাদ সহ হেন কোনো শব্দ বাদ যায়নি যা ব্যবহার করে তারা তাকে অপমান করেনি। পূর্বপুরুষদের ধর্মমত এবং আনীত বিশ্বাসে তারা এতটাই অন্ধ ছিল যে সম্মুখে উপস্থিত ঐশী আলোকে তারা বিভ্রম আর বিকৃতি ভেবে বাতিল করেছে। গা থেকে বংশীয় গৌরবের পোশাক খুলে সত্য ধর্মে অবগাহন করার সাহস তাদের ছিল না। তাদের দম্ভ আর অহমিকার চূড়ায় তারা অনর, অটল। তবে মেঘের আড়ালেও লুকিয়ে থাকে এক ফালি সূর্যরশ্মি, ঘন আধারের মাঝেও বিদ্যুৎ চমকায়। একটা জনপদের সবাই যে বিভ্রান্ত হয়ে পড়ে তা কিন্তু নয়। ফলে দেখা গেল মক্কার বংশীয় এবং নেতৃস্থানীয় লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেও ওই জনপদের মজলুম, দরিদ্র আর অসহায় মানুষেরা তাকে গ্রহণ করতে শুরু করেছে। এই মানুষগুলোর সামনে ন্যায়নীতি আর সাম্যের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন তিনি। ইসলাম পৌঁছে যাচ্ছে তাদের মর্মমূলে। একত্ববাদের আহ্বান আন্দোলন তুলছে তাদের শিরা উপশিরায়। তাদের সামনে ক্রমেই প্রসারিত হতে শুরু করেছে হেদায়েতের পথ। তারা বুঝতে পারল যে জঞ্জাল আর নিপীড়নের শিকলে তারা বন্দী, কেবল ইসলামই পারে সেই শিকল ভেঙে তাদের মুক্ত করতে। প্রচলিত সমাজ তাদের যে অধিকার হরণ করেছে সেই অধিকার ফিরিয়ে দিতে পারে শুধুই ইসলাম। শুধু কি তাই, অন্তরের গহীনে মাবুদের কাছে নিজেকে সঁপে দেওয়ার যে অনিশেষ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবার যাবতীয় রসদের সন্ধান তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের মাঝেই খুঁজে পেয়েছে। যাদের কোনো কিছু আর অবশিষ্ট নেই, হারাবার আর ভয় কি তাদের? সুতরাং চলো এগোই বলে এই লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনে আসতে শুরু করে দিল। তারা যাত্রা আরম্ভ করল এক আলোর পথ ধরে, যে আলোর উন্মেষ ঘটেছিল হেরা গুহায়। এই গুটি কতক মানুষকে সাথে নিয়েই ভয় ডরহীন এই মানুষটা প্রতিদিন বেরিয়ে যেতেন দিন প্রচারের কাজে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বোঝাতে চাইতেন তাওহীদের মর্মবাণী, যেই ভুল আর বিভ্রান্তির মাঝে নিমজ্জিত গোটা জাতি। সেই ভুলের গহ্বর থেকে তাদের টেনে তুলতে কত ঐকান্তিক চেষ্টাই না তিনি করতেন। বলতেন, হে আমার জাতি, আদ্যপান্ত ভুলের মাঝে তোমরা ডুবে আছো। তোমরা যাদের উপাসনা করো তারা যে নির্জীব, নিশ্চল, বস্তুপিণ্ড বয়ে কিছুই নয়। তা কি তোমরা বুঝতে পারো না? তারা না তোমাদের কথা শুনতে পারে, না তোমাদের কোনো কিছু দেখতে পারে। কোনো কল্যাণ কিংবা অকল্যাণ সাধনের ক্ষমতা তাদের নেই, আমার কম। তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের আল আমিন,
যাকে তোমরা আজীবন সত্যবাদী হিসেবে পেয়ে এসেছ। আমি তোমাদেরকে এমন এক ইলাহা, এমন এক মাবুদের দিকে আহ্বান করছি যিনি এই আসমান জমিনের একচ্ছত্র অধিপতি। তার নেই কোনো অংশীদার। তিনি অনন্ত, অসীম। তিনি তোমাদের সত্যিকার সৃষ্টিকর্তা, পরম মমতাময়। তিনিই তোমাদের লালন পালন করেন। তোমাদের উপাসনা পাওয়ার একমাত্র দাবিদার তিনি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গায়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন, ও হে লোক সম্প্রদায়, আমি আজ তোমাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। আমি আজ এমন এক কথা তোমাদের শোনাবো যা তোমরা ইতিপূর্বে কখনো শোনোনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে দলে দলে লোকেরা ছুটে এলো। তারা খুব ভালো মতোই জানে কোনো অহেতুক কাজে অবশ্যই মুহাম্মদ তাদের ডাকবে না। ডাকটা যখন মুহাম্মদের, বিষয়টা তখন অবশ্যই গুরুত্বপূর্ণ। লোকেরা দলে দলে পাহাড়ের গা ঘেঁষে এসে দাঁড়ালো। উপস্থিত জনতার স্রোতকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সম্প্রদায়, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য ওত পেতে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল, আলবত বিশ্বাস করব, কারণ আমরা জানি তুমি কখনোই মিথ্যা বলতে পারো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আজ আমি তোমাদের এই বিপদের চেয়েও ঘোরতর বিপদের সংবাদ দিচ্ছি। আমি আসমান জমিনের অধিপতির কাছ থেকে প্রেরিত একজন রাসূল। আমি তোমাদের বলছি, তোমরা যে সকল উপাসকের উপাসনা করছো তারা সকলে মিথ্যা। জড়পিণ্ড ব্যতীত তারা আর কিছুই নয়। সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমরা মহামহিমা আল্লাহর উপাসনা করো, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরিক নেই। তোমাদের এসব ইলাহা যাদের উপাসনায় তোমরা নিজেদের ব্যস্ত রেখেছ, তারা তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের শিখায় নিক্ষিপ্ত করবে। এই দীর্ঘভ্রান্ত বিপর্যয় মুখর জীবনের বদলে আমি তোমাদেরকে এমন এক জীবনের দিকে আহ্বান করছি যা অনন্ত সুখ এবং স্বাচ্ছন্দ্যের। এই জীবন বিশ্ব চরাচরের রবের প্রেরিত প্রদর্শিত জীবন। আসো, সেই জীবনে তোমরা অবগাহন করো। সেদিন মক্কার লোকেরা একেবারে অদ্ভুত আচরণ করল। এতদিন ধরে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছে তারা, আজ তাওহীদের বাণী তুলে ধরাই সেই লোকগুলোই মুহূর্তে বদলে ফেলল তাদের চেহারা। তারা বলল, মুহাম্মদ, ধ্বংস হও তুমি। তুমি কি সকাল সকাল এই পেঁচাল পাড়ার জন্যই আমাদের এখানে একত্র করেছ? সেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কওমের বিরোধ আরও স্পষ্ট, আরও জটিল হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নেমে এলো অকথ্য, অবর্ণনীয় নির্যাতন। যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ভিড়ছিল তাদের ওপর খড়গহস্ত হয়ে উঠল কুরাইশেরা। নির্মম সব অত্যাচারে অতিষ্ঠ করে দিল তাদের জীবন। তবুও দমে যাননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের ঝান্ডা উঁচু করে ধরার যে অদম্য নেশায় বিভোর তিনি, তা থেকে এক মুহূর্ত নির্বৃত্ত করেননি নিজেকে। জান এবং মালের সংকট জেনেও জীবনের চরম ঝুঁকি মাথায় নিয়ে অনেক সত্যান্বেষী আত্মা সত্যকে গ্রহণ করা থেকে বিরত হয়নি। যাদের চোখের তারাই অনন্ত জীবনের স্বপ্ন, যাদের বুকের গভীরে শাহাদাতের তামান্না, তারা যে ক্ষণিকের ঝড়ঝাপটাই ভরকাবে না, এই তো স্বাভাবিক। তারাও ভরকায়নি। শত বাধা এবং বিপত্তির পাহাড় ঠেলে তারা ভিড় জমাতে শুরু করেছে একত্ববাদের বলয়ে। আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। চারিদিক থেকে কৌতূহলী হয়ে মানুষেরা আসতে শুরু করেছে তার মজলিসে। ঐশী প্রত্যাদেশের আহ্বান যাদের হৃদয়ে দাগ কেটে যায়, যাদের অন্তরে প্রশান্তি এনে দেয়, সেই সকল মানুষ সমাজের সকল তিরস্কার, সকল রক্তচক্ষু উপেক্ষা করে আশ্রয় নিতে শুরু করেছে একত্ববাদের আঙিনায়। তারা জীবনের বিনিময়ে কিনে নেয় অনন্ত আখিরাত। এভাবে ধীরে ধীরে সমাজের প্রায় সকল স্তরের মানুষে দীর্ঘ হয় একত্ববাদের মিছিল। পবিত্র কাবার ভেতরে তখন কুরাইশদের স্থাপন করা অসংখ্য মূর্তি। এই মূর্তিগুলোকে ঘিরে কুরাইশদের রয়েছে অগাধ ভক্তি এবং বিশ্বাস। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত আল্লাহর এই পবিত্র ঘরখানা আজ লাত, উজ্জাদের মূর্তিতে ভর্তি। এই দৃশ্য নবীজির হৃদয়কে ভারী করে তুলত। যেখানে রোপিত হয়েছে তাওহীদের বীজ, সেখানেই আজ শিরকের আখড়া।
যে মিনার থেকে ভেসে আসত একত্ববাদের আহ্বান, সেখানে এখন শুধু মূর্তি পূজার উলুধ্বনি। এমন বিষাদময় দৃশ্য তখন মুখ বুজে সহ্য করা ছাড়া আর উপায় কি? কাবার একচ্ছত্র মালিকানা তখনও কুরাইশদের দখলে। কাবাকে ঘিরে চর্চা হতো তাদের যাবতীয় ধর্মীয় আচারাদি। আর কাবার অভ্যন্তরে প্রবেশের চাবি ছিল যার কাছে, তার নাম উসমান ইবনু তালহা। তখনও তিনি আগাগোড়া একজন মুশরিক। লাত, উজ্জা আর নানান কিসেমের দেবদেবীর উপাসনা করা এক লোক। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব করে কাবার ভেতর ঢুকতে ইচ্ছে হলো, ঠিক সেই জায়গায় যেখানে আল্লাহর স্মরণে মশগুল থাকতেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে তাওহীদের আহ্বান ছড়িয়ে দিতেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। সেই কাবা যার আঙিনা জুড়ে ছড়িয়ে আছে আমাদের পিতা আদম আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। এক সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে এলেন। সেখানে উপস্থিত ছিল উসমান ইবনু তালহাও। কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব যেহেতু তার কাঁধে ন্যস্ত, ভিতরে ঢুকতে হলে তার কাছ থেকে চাবি নেওয়া ছাড়া উপায় নেই কোনো। নবীজি উসমান ইবনু তালহার কাছে এসে তার চোখে চোখ রেখে বললেন, চাবিটা দিন, আমি ভিতরে ঢুকব। নবীজির এমন দুঃসাহস দেখে রাগে ক্ষোভে উসমান ইবনু তালহা ফেটে পড়ার উপক্রম। চেহারায় তার ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে যেন। নবীজির দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, মুহাম্মদ, তুমি কি বললে? উসমান ইবনু তালহা যতখানি উদ্বিগ্ন আর অশান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততোধিক শান্ত এবং মোলায়েম গলায় বললেন, আপনার হাতে থাকা কাবার চাবিটা দরকার ছিল। আমি একটু কাবার ভেতরে প্রবেশ করতে চাচ্ছি। চিন্তিত হওয়ার কারণ নেই, আপনার চাবি আপনার কাছে আমি অবশ্যই ফিরিয়ে দিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং আমানতদারিতা সর্বত্র সুবিদিত। তিনি যখন কাবার চাবি পুনরায় উসমান ইবনু তালহার কাছে ফিরিয়ে দিবেন বলেছেন, তখন যে কোনো মূল্যেই তিনি সেই কথা রাখবেন। এ ব্যাপারে উসমান ইবনু তালহার মনেও বিন্দুমাত্র সন্দেহ নেই। তবু শত্রু যতই সৎ আর ভালো মানুষ হোক, দিন শেষে সে তো শত্রুই। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত চেহারা, মোলায়েম স্বর এবং সততার সনদও উসমান ইবনু তালহার মন গলাতে পারেনি। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, তুমি তো সেই লোক যে এই কাবার উপাসকদের মিথ্যা বলে বেড়াচ্ছ। তুমি তো সে যে নিজের পিতৃধর্ম ত্যাগ করেছ। কাবার ভেতর ঢুকবার দুঃসাহস কিভাবে করলে তুমি? তুমি ভাবলে কি করেছে চাওয়া মাত্রই কাবার চাবি আমি তোমার হাতে পুরে দেব? কখনোই নয়। আমি তালহার পুত্র উসমান। আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই কাবার ভেতরে তোমাকে আমি ঢুকতে দেব না। উসমান ইবনু তালহার এমন ধীর প্রত্যাখ্যানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগলেন না, কোনো উচ্চবাচ্যও করেননি সেদিন। বেশ বিনীত এবং নম্র গলায় বললেন, ঠিক আছে, আজ আপনি আমায় কাবার ভেতরে ঢুকতে দিচ্ছেন না বলে আমার কোনো অভিযোগ নেই। আমি হাপিতেস্যও করব না। আজ আমি চলে যাচ্ছি বিফল মনোরথে। তবে একটা কথা বলে রাখি, পবিত্র কাবার যে চাবি আজ আপনার হাতে রয়েছে, আমার রব যদি চান কোনো একদিন সেটা আমার হাতে শোভা পাবে, এবং ওই দিন আমি যাকে ইচ্ছে এই কাবার চাবির মালিকানা বুঝিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ধীর প্রত্যয়ী মনোভাব দেখে উসমান ইবনু তালহা বেশ কটাক্ষ আর বিদ্রূপের সুরেই বলল, তাই নাকি? তাহলে আমার কথাটাও মন দিয়ে শুনে রাখো মুহাম্মদ। তুমি যে দিনের স্বপ্ন দেখছো সেই দিনটা কখনোই আসবে না। আর যদি সেই দিনটা আসেও, আজ আমি বলে দিচ্ছি কোনো কুরাইশ সেদিন জীবিত থাকবে না। এবার হেসে ফেললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যেতে যেতে বললেন, সেই দিনটা অবশ্যই আসবে এবং কুরাইশেরাও বেঁচে থাকবে। সেদিন তাদেরকে বরং ইসলাম দিয়ে সম্মানিত করা হবে। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। অনেক চড়াই উতরাই পার করে, অনেক ত্যাগ আর সাধনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের সফলতা দান করলেন। যে মাতৃভূমি থেকে তাকে তিরস্কার করা হয়েছিল একদিন, যে শেকড় থেকে একদিন তাকে সমূলে উচ্ছেদ করা হয়েছিল, সেই জনপদে রাজার বেশে তিনি প্রবেশ করলেন। যে ভূমিতে তাকে অবাঞ্ছিত করা হয়েছিল, আজ সেখানে তার রাজকীয় প্রত্যাবর্তন। নিশ্চয়ই আল্লাহর ওয়াদাগুলো সত্য। মক্কা বিজয় করে কাবা চত্বরে হাজির হয়ে তিনি কাবার চাবি খুঁজতে লাগলেন। তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই চাবি উসমান ইবনু তালহার হাতে আছে। সুদীর্ঘকাল ধরে
কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে তার বংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, তুমি গিয়ে উসমান ইবনু তালহার কাছ থেকে চাবি নিয়ে এসো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপুল বিক্রমে মক্কা বিজয় করে ফেলেছেন সেই সংবাদ পৌঁছে গেছে উসমান ইবনু তালহার কাছেও। তিনি বুঝতে পারলেন মুহাম্মদ যখন মক্কায় নতুন করে পা রেখেছে তখন নিশ্চিতভাবেই কাবার চাবির খোঁজ সে করবেই, কিন্তু চাবি তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। কিন্তু আজ তো মক্কাবাসীরা পরাজিত, আজ তাদের শত্রুপক্ষ মুসলিম বাহিনী বিজয়, শক্তিতে সাহসে তারা আজ অপরাজেয়। আজ উসমান ইবনু তালহা বড়ই বিপর্যস্ত। অবস্থা বেশ সঙ্গীন দেখে তিনি লুকিয়ে রইলেন কাবার হাতিমে। তিনি ভাবলেন হাতিমে লুকিয়ে থাকলে কেউ আর তাকে দেখতে পাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু এসে চারিদিকে খুঁজতে লাগলো উসমান ইবনু তালহাকে, কিন্তু কি আশ্চর্য, কোথাও উসমানের টিকিটা পর্যন্ত নেই। তন্ন তন্ন করে সব দিকে খোঁজার পরে বিফল মনোরথে আলী রাদিয়াল্লাহু আনহু কাবার হাতিমে একবার খুঁজে দেখার কথা ভাবলেন। বলা যায় না লোকটা যদি সেখানে ঘাপটি মেরে থাকে। তাই হলো, কাবার হাতিমে চড়ে বসতেই আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন উসমান ইবনু তালহা সেখানে কুঁকড়ে আছেন। ভীষণ ভীত শঙ্কিত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে তিনি ভূত দেখার মতোই চমকে উঠলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দিন, চাবিটা এবার ভালোই ভালোই দিয়ে দিন। ভীত কিন্তু বিহব্বল নয় উসমান ইবনু তালহা। পরাজিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাত শত্রুতার কথা তিনি ভুলবেন কি করে। তাছাড়া একদিন কাবা প্রাঙ্গণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চাবি চাওয়াতে তাকে যেভাবে অপমান অপদস্থ করেছিলেন তিনি, স্মৃতিপটে তা এখনো দগদগে। শত্রুর হাতে এভাবে চাবি হাতছাড়া করবেন এতটাই অপ্রকৃতিস্থ তিনি এখনো হননি। গম্ভীর গলায় তিনি বললেন, চাবি অবশ্যই দেব না, তোমার যা মন চাই করো আলী। বেশ শক্ত জোয়ান আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিতে বলেছেন আর তিনি খালি হাতে ফেরত যাবেন, এমনটা তো কল্পনাও করা যায় না। উসমান ইবনু তালহা চাবি দেবেন না, আলী রাদিয়াল্লাহু আনহুও চাবি ছাড়া যাবেন না। সুতরাং লড়াই একটা আসন্ন, বিনা যুদ্ধে নাহি দেব ছাড়, সুজাগ্র মেদিনী। জোয়ান পুরুষ আলীর সাথে পেরে উঠলেন না উসমান ইবনু তালহা। তিনি নিমিষেই অনেকটা ছো মেরে তার হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নিয়ে হাঁটা আরম্ভ করলেন। পরাজিত হয়ে শত্রুর পদযাত্রার দিকে তাকিয়ে থাকা ছাড়া উসমান ইবনু তালহা আর কি করতে পারেন। কাবার চাবি হাতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই চাবি যা দ্বারা খোলা হয় এক পবিত্র ঘরের দরজা। একদিন এই চাবি না পাওয়ায় কাবায় ঢোকার ইচ্ছেটাকে জলাঞ্জলি দিয়ে মন খারাপ করে ফিরতে হয়েছিল তাকে। সেই চাবিটাই আজ তার হস্তগত। আজ কেউ নেই কোথাও যে নবীজিকে কাবায় ঢুকতে নিষেধ করতে পারে। আজ তিনি স্বাধীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত পরে বাইরে এলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে দাঁড়ালেন। তখন মক্কায় যারা হজ করতে আসতো তাদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধে। এতদিন পর মুসলিমরা মক্কা জয় করেছে, কাবার একচ্ছত্র মালিকানা মুসলিমদের হতে যাচ্ছে। তাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হাজিদের পানি পান করানোর পাশাপাশি কাবার দরজা খোলার দায়িত্বটাও যদি পায় কতই না সৌভাগ্যের হবে সেটা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবি সংরক্ষণের দায়িত্বটা কি আমাকে দেওয়া যায়? যদি দেন তাহলে হাজিদের পানি পান করানোর পাশাপাশি আরেকটা মহান দায়িত্ব পালন করবার সৌভাগ্য লাভ করতে পারতাম। ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হলেন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হলো সূরা আন-নিসার 58 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারকে ফিরিয়ে দিতে। আর তোমরা যখন মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। এই আয়াত নাজিল হওয়ার পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো আমি এই আয়াত তেলাওয়াত করতে শুনিনি। আয়াতটা নাজিল করা হয়েছে কাবার চাবি কেন্দ্রিক ঘটনার জেরে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কাবার চাবি চেয়ে বসলে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত নিয়ে হাজির হন। ওই অবস্থায় কাবার চাবির মূল মালিক ছিলেন উসমান ইবনু তালহা, হোক তিনি মুশরিক তখনও, হোক তিনি ইসলামের ঘোরতর শত্রু, তবুও তার হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেওয়ার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চাননি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে কাবার চাবি হস্তান্তর করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে চাবিটা যেন তার প্রকৃত মালিক বরাবর অর্থাৎ উসমান ইবনু তালহার কাছেই ফিরিয়ে দেওয়া হয়। এ আয়াত নাজিল হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা নিয়ে আর বিন্দুমাত্র ভাবেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যেন তিনি কাবার চাবি পুনরায় উসমান ইবনু তালহার কাছে পৌঁছে দিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনু তালহার কাছে এলেন। তিনি খুব লজ্জিত এবং অনুতপ্ত। একটু আগেই এই লোকটার সাথে তার ধস্তাধস্তি হয়েছে, অনেকটা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিলেন, এখন আবার সেই চাবির গোছা হাতে নিয়ে তার কাছেই কিনা ফিরতে হলো। আলী রাদিয়াল্লাহু আনহু সসংকোচে বললেন, চাবিটা জোর করে ছিনিয়ে নিয়েছি বলে দুঃখিত, কিন্তু আপনি গোধারাই এটা করা ছাড়া আমার সামনে কোনো উপায় ছিল না। এই নিন আপনার চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আপনার চাবি আপনার হাতে ফেরত দিতে। ঘটনার আকস্মিকতায় চমকে গেলেন উসমান ইবনু তালহা। এমনটা তো হওয়ার কথা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি ফেরত পাঠালো কিভাবে? তার মনে পড়ে গেল বহু আগের এক স্মৃতি, সেই দিনটার কথা যেদিন কাবার ভেতরে প্রবেশের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চাবি চেয়েছিলেন, কিন্তু সেদিন তিনি তাকে অগ্রাহ্য করেছিলেন। আজ সেই পরম কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার পরেও সেটা অবলীলায় ফেরত পাঠিয়ে দেওয়াটা কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না। উসমান ইবনু তালহাকে বিভ্রান্ত বিচলিত দেখতে পেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়া আয়াতটি তেলাওয়াত করে শোনালেন। আয়াতটি শুনেই মনের সকল প্রশ্ন, সকল জিজ্ঞাসা এবং সন্দেহ ডুবে গেল তার। তিনি ভাবলেন, অদৃশ্য এক সত্তার আদেশে এত পুরনো প্রতিশোধ গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও যে নিজেকে নির্বৃত্ত করতে পারে, পুরনো বেদনা ভুলে গিয়ে শত্রুর হাতে ফেরত পাঠাতে পারে পবিত্র কাবার চাবি, সে যে সত্যিকার অর্থেই মহান আর তার ধর্মটাই যে সত্য, তা বুঝতে উসমান ইবনু তালহাকে আর বেগ পেতে হলো না। উসমান ইবনু তালহা ছুটে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই পুরনো শত্রুর সম্মুখে আজ তিনি দণ্ডায়মান, যাকে একদিন অপমান অপদস্থ করে কাবা চত্বর থেকে ফেরত পাঠিয়েছিলেন, একদিন যাকে তিনি প্রবল ঘৃণা আর জিঘাংসায় কাবার অভ্যন্তরে ঢুকতে দেননি, সেই শত্রুর কাছেই আজ তার ছুটে আসা, যাকে ধর্মচ্যুত ভেবে একদিন তারা মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল। আজ সেই মানুষটার সামনে এসে অবনত চিত্তে দাঁড়িয়ে আছেন উসমান ইবনু তালহা। আজ তিনি নিরুত্তর, নিশ্চুপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনু তালহার দিকে তাকালেন। তার চাহনিতে প্রতিশোধের কোনো চিহ্ন নেই, অতীতের অপমান নিবারণের কোনো দগদগে শিকার স্ফুরণ তাতে প্রকাশ পায়নি। ঘৃণার বদলে ঘৃণা নয়, জিঘাংসার বিপরীতে জিঘাংসা নয়, নবীজির চেহারা জুড়ে মায়া, ভালোবাসা এবং আন্তরিকতার এক অপূর্ব সম্মিলন। সেই ভালোবাসার গভীরতা টের পেলেন উসমান ইবনু তালহাও। ভালোবাসার এমন টান তাকে ঝুঁকে পড়তে বাধ্য করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। অশ্রু টলমলে চোখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। একদিন তাচ্ছিল্য ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি। কেবল তাড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি। যদি কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় নিশ্চিত হয়, সেদিন মক্কার সকলে মিলে আত্মহুতি দেওয়ার কথাও মুখ ফুটে বলেছিলেন। এমন কঠিন হৃদয়ের মানুষটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কাছে পরাজিত হলেন। ভালোবাসা পেতে হলে যে ভালোবাসা বিলাতে হয়। শত্রুকে বন্ধু বানাবার সামান্য সুযোগও যদি আমাদের সামনে থাকে, আমাদের উচিত সেটাকে কাজে লাগানো। যদি একটা পথভোলা দিকভ্রান্ত আত্মাকেও ফিরিয়ে আনা যায় হেদায়েতের পথে, সেটা হবে আমাদের জীবনের জন্য অন্যতম পাওনা। মানুষ ভুল করে, কিন্তু ভুলটাকে ভুল দিয়ে নয়, সেটাকে সংশোধন করতে হয় ভালোবাসা দিয়ে। আমাদের সাথে কেউ যদি অন্যায় অবিচার করে, তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ যদি থাকে, যদি তাকে ক্ষমা করে দিলে আমার তেমন কোনো ক্ষতি না হয়,
তাহলে আমাদের উচিত হবে তাকে ক্ষমা করে দেওয়া। নবী জীবন মোটা দাগে আমাদের এটাই শিখিয়ে দেয়। মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ দারুণ বলেছেন, ঘৃণা তো ছড়িয়েই আছে, চলো আমরা ভালোবাসা ছড়াই।